আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপের মধ্যে খুবই স্পেশাল একটি সিরিজ নিয়ে, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো। এই ল্যাপটপটি অনেক ইউজারদের মধ্যে সেরা, বিভিন্ন কারণে সেরা। মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো সাইজে একটু ছোট এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, 10 জেনারেশন প্রসেসর, জি প্রসেসর, LPDDR4 এর র্যাম ব্যবহার করা হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, 8 জিবি র্যাম দিয়ে 10 জেনারেশন, 16 জিবি র্যাম দিয়ে 10 জেনারেশন। এই ল্যাপটপগুলা সাধারণত যারা স্টুডেন্ট আছেন, মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন, তাদের জন্য পারফেক্ট। আপনারা খুব ভারী ভারী কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ফটোশপ ইজিলি করতে পারবেন। এর বাইরে এই ল্যাপটপগুলা দিয়ে আপনারা অফিসিয়াল কাজগুলা খুব ইজিলি করতে পারবেন। এই ল্যাপটপগুলো যেহেতু মাইক্রোসফট সারফেস সিরিজের মধ্যে, ল্যাপটপগুলো সহজেই নষ্ট হবে না, কোনো পার্টস পাতি নষ্ট হবে না। আপনারা যখন একটা ল্যাপটপ অফিসে সেট করবেন, টানা 10 বছর 12 বছর আপনারা ইজিলি সেট করতে পারবেন। তো ধীরে ধীরে ল্যাপটপগুলো সম্পর্কে আমি ডিটেলসে কথা বলবো। ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো, সিপিইউ নিয়ে কথা বলবো, বডি কন্ডিশন নিয়ে কথা বলবো। সবকিছু নিয়ে আমি ধীরে ধীরে কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত করার জন্য ল্যাপটপের বডি কন্ডিশন আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ভালো, এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট। একটা ল্যাপটপ কতটা ভালো কন্ডিশনে আছে সেটা বোঝার জন্য সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখতে হবে। আমি যদি আপনাদেরকে প্রথমে সিস্টেম ইনফরমেশন থেকে একটু ল্যাপটপটির মডেলটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। মডেল থাকবে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো, সিস্টেম মডেল সারফেস ল্যাপটপ গো। এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে। সিপিইউ হিসাবে থাকবে ইন্টেল কোর i5 10 জেনারেশন, শেষে আছে জি, সুতরাং এটি জি প্রসেসরের একটি ল্যাপটপ। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই। 4 কোর 8 থ্রেড 6 MB, L2 তে 2 MB, টোটাল পাবেন আপনারা 8 MB ক্যাশ পাবেন। মাইক্রোসফট সারফেস ল্যাপটপের জন্য জি প্রসেসরের ল্যাপটপ এনাফ। আপনি যদি নর্মাল অন্য একটা বিজনেস সিরিজ ল্যাপটপের সাথে 10 জেনারেশনের পারফরমেন্স মিলাতে চান, কখনোই মাইক্রোসফট সারফেসের পারফরমেন্সের সমতুল্য আসবে না, কারণ একেতে এটা সারফেসের ব্র্যান্ড। এরপরে হচ্ছে আপনার জি প্রসেসরের ল্যাপটপ। এরপরে থাকবে 10 জেনারেশনের মধ্যে কিন্তু দিচ্ছে মাইক্রোসফট সারফেস জি প্রসেসর। আপনারা যারা ল্যাপটপ কেনাকাটা করতে চাচ্ছেন, যারা অনলাইনে একটু ঘোরাঘুরি করতেছেন, তারা একটু স্মার্টলি আপনারা সার্চ করে দেখবেন 10 জেনারেশনের মধ্যে জি প্রসেসর ল্যাপটপ কতটা পাওয়ারফুল হতে পারে। সেকেন্ড হচ্ছে এটা মাইক্রোসফট সারফেসের ব্র্যান্ড। এরপরে র্যাম থাকবে 8 জিবি র্যাম থাকবে, LPDDR4 3733 বাস স্পিডের 8 জিবি র্যাম থাকবে। নর্মালি বিজনেস সিরিজ ল্যাপটপের 10 জেনারেশন ল্যাপটপে সর্বোচ্চ DDR4 2667 বাস স্পিডের র্যাম সাপোর্ট করে। আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন 3733 বাস স্পিডের র্যাম। কখনোই বিজনেস সিরিজ ল্যাপটপের সাথে মাইক্রোসফট সারফেসের 8 জিবি র্যামের পারফরমেন্স মিলবে না। মাইক্রোসফট সারফেসের পারফরমেন্স হাই, এরপর আবার র্যামের বাস স্পিড যেহেতু বেশি, অবশ্যই এটার পারফরমেন্স বেশি থাকবে। এরপরে থাকবে NVMe SSD থাকবে 256 জিবি, এখানে লেখা আছে SSD টাইপ NVMe 256 জিবি। ওয়াইফাই হিসাবে থাকবে আপডেট ইন্টেল ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50% 4 জিবি ইন্টেল USD পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স। এবং অলরেডি আমাদের 50% কাজ শেষ এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য। বডি কন্ডিশন, সিপিইউ, ব্যাটারি দেখলাম, SSD দেখলাম, এরপরে দেখলাম আমরা শেয়ার গ্রাফিক্স। এরপর যে আমরা দেখবো ল্যাপটপটার ব্যাটারি হেলথ। ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে 100%। 100% ব্যাটারি হেলথ থাকবে, মাত্র 3 বার সাইকেল কাউন্ট। এবং যদি SSD হেলথ নিয়ে আলোচনা করি, SSD হেলথ অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। SSD হেলথ থাকবে 100%। আমাদের মনে আছে ব্যাটারি হেলথ, SSD হেলথ 100% দেখে আমরা আপনাদের জন্য পারচেস করে আনছিলাম। তো যারা একদমই একটি অথেন্টিক একটি ল্যাপটপ খুঁজতেছেন, এই গ্রেড কন্ডিশন 100% নিশ্চিত, তারা ইজিলি আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে এই ল্যাপটপটি নিয়ে যেতে পারেন। 100% ব্যাটারি হেলথ, 100% SSD হেলথ। এবং যদি ল্যাপটপটার ডিসপ্লে সম্পর্কে কথা বলি, পুরাটাই কিন্তু আপনার অ্যান্টি গ্লেয়ার টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং গ্লোসি টেকনোলজির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু ডিসপ্লেটা দেখতে কাচের মতন একটা ভাইব দিবে আপনাদেরকে। সাধারণত টাচ স্ক্রিন ল্যাপটপ হয় দুই ধরনের, একটা হচ্ছে ম্যাট টেকনোলজি, একটা হচ্ছে গ্লোসি টেকনোলজি। তো গ্লোসি টেকনোলজির ডিসপ্লেটা দেখতে অনেক পরিষ্কার। এবং যদি ল্যাপটপটার রেজলিউশন সম্পর্কে আমি কথা বলি, ল্যাপটপটার রেজলিউশন থাকবে ফুল এইচডি প্লাস, আপনারা রেজলিউশন বলতে পারেন 1536x1024 রেজলিউশনের একটি ডিসপ্লে পেয়ে যাবেন। এবং ডিসপ্লেটা হচ্ছে পিক্সেল সেন্সের ডিসপ্লে। আপনারা যখন এই ল্যাপটপটিতে একটা গ্রাফিক্স করবেন বা ভিডিও এডিটিং করবেন, যা কালার গ্রেডিং দেখবেন, আউটপুট করার পরে আপনারা কিন্তু সেম কালার গ্রেডিংটাই ল্যাপটপে পেয়ে যাবেন। তো কি কি ধরনের সুবিধা আপনারা ল্যাপটপটিতে পাবেন? প্রথমত এখানে আপনারা গ্লোবাল ভেরিয়েন্টের সুন্দর একটি কিবোর্ড পেয়ে যাবেন। রাতের বেলা দেখবেন যে কিবোর্ডের মধ্যে জল জল করতেছে, প্রত্যেকটা কি আপনারা দেখতে পারবেন। এরপরে এখানে
পাওয়ার বাটনের মধ্যে সুন্দর একটা সিস্টেম, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে পাওয়ার বাটনের মধ্যে এবং খুবই সুন্দর একটা বাতি জ্বলে, দেখতে অনেক কিউট লাগে। পুরো ল্যাপটপটা একটা কিউটের ডিব্বা এবং এইখান দিয়ে ল্যাপটপটার ভেন্টিলেশন সিস্টেম হবে, গরম হাওয়াটা সামনে দিয়ে চলে যাবে, কখনো ওভারহিট ভাব দিবে না। সুন্দর একটা মাউস প্যাড থাকবে, পুরোটাই কিন্তু মেটাল বডির একটি ল্যাপটপ এবং একদম স্লিম একটা ল্যাপটপ, বডি স্লিম যে সেটা দেখাবো। এখানে ক্যামেরা থাকবে, ফেস লক থাকবে, এআই ফিচার থাকবে, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে, ফ্ল্যাশ লাইট থাকবে এবং স্লিমের বিষয়ে বলতেছিলাম, এটা হচ্ছে ল্যাপটপের স্লিম, একদমই স্লিম একটা ল্যাপটপ, সুপার ডুপার স্লিম। পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে 1 মিনিট আমি কথা বলি আপনাদেরকে। ল্যাপটপ যত আপডেট হবে পোর্ট ফ্যাসিলিটি তত কমে যাবে, তো এই ল্যাপটপটিতে পোর্ট ফ্যাসিলিটি অনেক কম। আপনারা কনভার্টার দিয়ে টাইপ সি থেকে অথবা ইউএসবি থেকে কনভার্টার করে আপনাদের প্রয়োজনীয় পোর্টগুলো আপনারা কনভার্ট করে নেবেন। এখানে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, টাইপ সি থাকবে দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য অথবা আপনারা হাফ করে নেবেন। এখানে থাকবে ইউএসবি এবং এই পাশে পেয়ে যাবেন চার্জিং পোর্ট এবং চার্জারটা হচ্ছে ম্যাগনেট। সারফেসে সাধারণত ম্যাগনেট চার্জার থাকে, এটার সাথে ম্যাগনেট চার্জার থাকবে এবং 100% অরিজিনাল চার্জার। এখানে সুন্দর একটা সারফেসের লোগো করা থাকবে, পুরোটাই মেটাল বডির ল্যাপটপ, সিলভার কালারের মধ্যে কিউটের ডিব্বা বলতে পারেন আপনারা। সারফেস i5 এর 10 জেনারেশন 8GB 256GB। অপর একটি ল্যাপটপ থাকবে আমাদের কাছে 16GB RAM 256GB। এবং আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই ল্যাপটপটা আমি আপনাদের সামনে অফ করে দিলাম লাইভে সরাসরি, আমি আবার অন করে দেব, দেখবো কত দ্রুত অন হয়। তো তার আগে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখি। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট, এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ, দেখলে আপনাদের পছন্দ হবে। ল্যাপটপটা আমি অন করে দিলাম। মাইক্রোসফট সারফেস ল্যাপটপ আমার দেখা মতে, আমি যতদিন ধরে কাজ করতেছি, যত ল্যাপটপ দেখছি তার মধ্যে সবচাইতে দ্রুত অন হওয়া ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সারফেস, এতটাই ফাস্ট। দুইটা তিনটা কারণে ফাস্ট হতে পারে যেটা আমি ধারণা করতে পারি। একেতে এনভিএমই এসএসডি, দ্বিতীয়ত হাইলি প্রসেসর ইউজ করা হয়েছে 10 জেনারেশন, থার্ড হচ্ছে আপনার জি প্রসেসরের ল্যাপটপ। তো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো মডেল, তো আমরা জানি। আমরা এই ল্যাপটপটার সিপিইউ নিয়ে আলোচনা করব। সিপিইউ হিসাবে থাকবে ইন্টেল কোর i5 10 জেনারেশন, শেষে জি পাবেন, অর্থাৎ জি প্রসেসরের ল্যাপটপ, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। 4 কোর 8 এর 6 MB আর 2 MB, টোটাল 8 MB ক্যাশ পেয়ে যাবেন, 4 কোর 8 এর 8 MB ক্যাশ। আর 1.90 গিগাহার্টজ পর্যন্ত থাকবে বেস স্পিড, অর্থাৎ 4টা কোর, প্রত্যেকটা কোরে স্পিড থাকবে 1.90 গিগাহার্টজ পর্যন্ত। মাইক্রোসফট সারফেস ল্যাপটপের জন্য 1.90 গিগাহার্টজ 4 কোর ল্যাপটপ এনাফ। এরপরে থাকবে জি প্রসেসর 10 জেনারেশনের মধ্যে, 16GB RAM থাকবে, LPDDR4 3733 বাস স্পিড। আমি আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে 10 জেনারেশনের সর্বোচ্চ 2667 বাস স্পিডের র্যাম সাপোর্ট করে। মার্কেটে আপনারা বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে 2100-2400 বাস স্পিডের র্যাম দিয়েও ল্যাপটপ পাবেন, ওগুলা প্রাইস কম এবং ওগুলা বি গ্রেড কন্ডিশন ল্যাপটপ। বাট 10 জেনারেশন সারফেস ল্যাপটপ জি প্রসেসর দিয়ে পাবেন আপনারা LPDDR 3733 বাস স্পিডের র্যাম। এরপরে এসএসডি থাকবে তোশিবা ব্র্যান্ডের খুবই ভালো মানের এসএসডি থাকবে, 256GB NVMe এসএসডি। ওয়াইফাই হিসেবে ইন্টেল ওয়াইফাই 6, গ্রাফিক্স হিসাবে র্যামের 50%, 8GB পেয়ে যাবেন ইন্টেল ইউএসডি শেয়ার গ্রাফিক্স। আর বডি কন্ডিশন নিয়ে তো আমি বিস্তারিত ওই ল্যাপটপটা আলোচনা করলাম, সেম এই ল্যাপটপেও আমি একবার ব্যাটারি হেলথ এসএসডি হেলথ দেখাই। এটা হচ্ছে ল্যাপটপের এসএসডি হেলথ, 97% এসএসডি হেলথ। এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ থাকবে 90%-এর উপরে, 93% ব্যাটারি হেলথ, 39,000-এর মধ্যে 37,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। অর্থাৎ ব্র্যান্ড নিউ অবস্থায় এই ল্যাপটপগুলা আমাদেরকে যে ব্যাটারি ব্যাকআপের আশ্বস্তগুলা করেছিল ব্র্যান্ড নিউ অবস্থায়, আমরা কাস্টমার হিসাবে সারা ওয়ার্ল্ডে যে ঘোষণাটা তারা দিয়েছিল, আমি আশা করি এই দুইটা ল্যাপটপে আপনারা সেম ওই ব্যাকআপটাই পাবেন। অর্থাৎ অফিসিয়াল ভাবে যে ব্যাটারি ব্যাকআপের কথা বলা হয়েছিল, আমার ধারণা মতে আপনারা সেই ধরনের ব্যাকআপ পেয়ে যাবেন, কোনো অসুবিধায় পড়বেন না। সেম ওই ল্যাপটপের মতন আপনারা কিবোর্ড পেয়ে যাবেন, কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে, সুন্দর একটা পাওয়ার বাটন থাকবে, পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, সুন্দর একটা মাউস প্যাড থাকবে, পুরোটাই মেটাল বডি, ভেন্টিলেশন সিস্টেম সামনে দিয়ে, পিক্সেল সেন্সর, আপনার টাচ স্ক্রিন, গ্লোসি টেকনোলজির ডিসপ্লে পেয়ে যাবেন, ক্যামেরা পেয়ে যাবেন, ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন, আর সবকিছুই আপনারা ওই ল্যাপটপটার মতন এই ল্যাপটপে সেম পেয়ে যাবেন। পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে ম্যাগনেট চার্জিং পোর্ট থাকবে, এই পাশে পেয়ে যাবেন আপনারা ইয়ারফোনের কম্বো জ্যাক, টাইপ সি এবং ইউএসবি পেয়ে যাবেন। এবং একদম স্লিম একটা ল্যাপটপ, যারা কিউটের ডিব্বা ল্যাপটপ খুঁজতেছেন তারা ইজিলি নিতে পারেন। এছাড়াও যারা ট্রাভেল করতে চান, ছোটখাটো ল্যাপটপ খুঁজতেছেন তারাও নিতে পারেন। আবার অনেক সময় আপনাদের হয় কি যে আপনাদের সুন্দর একটা ল্যাপটপের সেটআপ আছে, এর বাইরেও আপনাদের একটা ভালো মানের একটা সেটআপ প্রয়োজন, যেটা হাইলি কনফিগারেশন হবে, সেই ল্যাপটপটা আপনারা দেখা যায় যে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে চান, তারাও ইজিলি এই ল্যাপটপগুলো নিতে পারেন। বহুদিন এই ল্যাপটপ আপনার ডাটা ইজিলি সংরক্ষণ করতে পারেন, 5-10 বছর আপনারা এই ল্যাপটপগুলো কিছুই করতে পারবেন না ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা ঘোষণা করছি 11 জেনারেশন 12 জেনারেশন থেকে আমরা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব। আমরা সারফেসের এই দুইটা ল্যাপটপ, সারফেস ল্যাপটপ গো, আমরা আপনাদেরকে দিচ্ছি 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম, প্রত্যেকটা ল্যাপটপের সাথে
ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি। এছাড়া প্রাইস হচ্ছে যেটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো 8,256, প্রাইস থাকবে একদমই ফিক্সড প্রাইস, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। মার্কেটে আমরা প্রাইস দেখে, ওয়েবসাইটে প্রাইস দেখে, বিভিন্ন পেজে, বিভিন্ন ইউটিউব চ্যানেল প্রাইস দেখে আমরা প্রাইস করতেছি ফিক্সড প্রাইস, এ গ্রেড কন্ডিশন ঠিক রেখে 40,500 টাকা, 16,256 প্রাইস করতেছি মাত্র 42,500 টাকা। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কিছু গিফট থাকবে। প্রথমত 100% অরিজিনাল চার্জার থাকবে, কপি প্রমাণিত করতে পারলে আমরা আপনাদেরকে গিফট দিব আলাদা করে। পাওয়ার কেবল থাকবে এবং মাউস থাকবে, মাউস প্যাড থাকবে এবং কোয়ালিটিফুল একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান, মাত্র 500 টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ আগে কুরিয়ারে চালিয়ে তারপরে পছন্দ হলে টাকা দিয়ে তুলে নিতে পারবেন, না হলে রিটার্ন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন দেওয়া থাকবে, সবাই দেখে নিলে আমাদের শোরুম চিনতে পারবেন আশা করি। এর বাইরে যাদের আরো ইনফরমেশন প্রয়োজন তারা ইজিলি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এর বাইরেও আমার হয়তো কোনো ইনফরমেশন মিস হতে পারে, আপনারা আমার সাথে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন। শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।